বাংলাদেশে এসেছেন আতিফ আসলাম, তবে কনসার্টের টিকিট কিনলেই জলে যাবে সব টাকা। কারণ এবার আতিফকে যারা দেশে এনেছেন সেই মেইন স্টেজ ইনকর্পোরেশনের ভাবভঙ্গি খুব একটা সুবিধার মনে করছেন না সাংবাদিকদের একাংশ। একজন দাবি করেছেন, এর আগে টাকা মেরে দেওয়া আনন্দ চৌধুরী এবার খোলস পাল্টে হাজির হয়েছেন মেইন স্টেজ ইনকর্পোরেশনে। এসব বিষয়ে যেসব সাংবাদিক প্রশ্ন করতে পারেন তাদেরকে বেছে বেছে ঢুকতে দেওয়া হয়নি প্রেস মিটে। তারা কেবল তাদের পোষ্য কিছু ইউটিউবারকে হাজির করেছেন আতিফ আসলামের সামনে। ফলে দর্শকরা আতিফের কনসার্টের টিকিট কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। এবার বৃহস্পতিবার বিকেলে আতিফ আসলামের প্রেস মিট প্রাঙ্গণ থেকে রুবেল নামে একজন ভুক্তভোগী দাবি করেছেন, তারা কেবল তাদের হাতের মুঠোয় থাকা মিডিয়াকে আতিফ আসলামের সামনে হাজির করেছেন। আপনি তাকে কাভারেজ দিতে পারছেন, আজকে আপনাকে তারা ডাকবে, কিন্তু আপনি যদি এই প্রোগ্রামগুলোতে এসেই তাদের অতীতের কোনো আকাম কুকাম কর্মকাণ্ডের নিয়ে যদি প্রশ্ন করেন, আপনাকে কিন্তু এন্ট্রি হইতেই দিবে না। যাতে আয়োজকদের অতীতের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্ন করা না হয়। রুবেল জানান, আনন্দ চৌধুরী নামে এক অভিযুক্ত, যার নামে এর আগে টাকা মেরে দেওয়ার অভিযোগ রয়েছে, তিনি যুক্ত রয়েছেন মেইন স্টেজ ইনকর্পোরেশনের সঙ্গে। ফলে টিকিট কিনে ধরা খাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রুবেলের ভাষ্য মতে, তাদের অপকর্ম নিয়ে প্রশ্ন করতে পারে এমন সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আয়োজকরা। রুবেল ছাড়াও এই আয়োজন ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের অনেকে।